জগন্নাথ কহি দুই হাত টেকি দেই মা কাଳିয়ারে মো জগা কাଳିয়ারে মো জগা কালিয়ারে কালিয়ারে। Hey guys, welcome to my channel The Soulscape। আর আজকে হচ্ছে 26th of July, আজকে হচ্ছে আমার বার্থডে। করো অলরেডি, তারা তো দেখেইছো যে কালকে রাত্রিবেলায় সঞ্জু এসেছিল, আমাকে সারপ্রাইজ দিয়েছে। তো যাই হোক, তো আজকে থেকে আমি আমার ব্লগ করলাম। আর আজকে আমরা বেরোচ্ছি, একটা ট্রিপে যাচ্ছি 4-5 দিনের জন্য। তো কোথায় যাচ্ছি আস্তে আস্তে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব। আরও যেখানে যাচ্ছি তারও অনেক ব্লগ আসতে চলেছে। তো তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা ফলো করোনি তারা ইউটিউব চ্যানেলটা ফলো করে নাও। আর আশা করি এবার থেকে ইউটিউবেও তোমরা লং ব্লগ দেখতেই পারবে। গুড ইভিনিং সবাইকে। তো এখন হয়ে গেছি আমি রেডি, এখন হচ্ছে বেরোনোর টাইম চলে এসছে এখন যাওয়ার। তো হালকা একটুখানি সফট কার্লস করেছি হিটলেস কালারটা দিয়ে। আর তখন তো দেখলেই আমি পার্লার গেছিলাম একটু আইব্রো ক্লিন আপ এইসব করাতে। তারপর চলে গেছিলাম দিদার বাড়ি থেকে এসে লাঞ্চ সেরে স্নান টান সেরে একটু রেস্ট নিয়ে এখন জাস্ট রেডি। এই হচ্ছে আমার ফুল লুক। আর পেছনের মেসটা প্লিজ ইগনোর করো, বেরোনোর সময় এই জিনিসগুলো একটু হয়েই থাকে। আর যেহেতু বার্থডে তাই নিজেকে একটু প্যাম্পার করেছি, একটু সেজেছি সুন্দর করে। আর বার্থডে ড্রেস এটা নয়, বার্থডে আউটফিটটা আমি যেখানে যাচ্ছি সেখানে গিয়েই পরবো। হচ্ছে আমার লাগেজ, আমার ব্যাকপ্যাক, আমার ট্রলি, আমার হ্যান্ডব্যাগ। আর এই লাগেজের কথা শুনে একজন অলরেডি ফোনের ওই পার থেকে শুরু করে দিয়েছে। তো কিছুই না আর কি, ওকে একটু টানতে হয় বলে এরকম করে, কিন্তু এইটুকুনি তো লাগেই মেয়েদের বলো। আর টানতে হবে না, কারণ ব্যাকপ্যাক তো আমি পিঠিয়ে নিয়ে নেবো, হতে পারে একটু ট্রলিটা একটু টানলো। তো যাই হোক, তো চলো আবার বাসে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন বেরিয়ে গেছি, আর ভেবেছিলাম চুলটা খোলাই রাখবো একটু কিছুক্ষণ তো রাখতেই পারিনি, গাড়িতে উঠেই চুল একদম ওপরে বেঁধে নিয়েছি। যাই হোক, বেরিয়ে গেছি। এখন সঞ্জু আছে স্টুডিওতে, ও বাগুইহাটিতে আসতে বলেছি ওকে, বাগুইহাটি থেকে ওকে পিক আপ করবো। আর তারপরে আমরা যাব একেবারে মানে যেখানে যাওয়ার ডেস্টিনেশন না মানে আপাতত বাস স্ট্যান্ডে যাব আমরা। আগের বাড়ি তোমরা একটা ভিডিওতে দেখেছিলে ফেসবুকে, আমাকে ফলো করে থাকলে। তো সেখানেই এখন যাব, বাবুঘাট যাচ্ছি এখন এখান থেকে। তারপরে ওখান থেকে কোথায় যাই তোমাদের সাথে সব শেয়ার করছি। তো চলো এখন দুগ্গা বলে বেরোনো যায়। তো বাসে এখন উঠে গেছি, আর বাবুঘাট থেকে বাসে উঠেছি মানে সবাই বুঝতেই পারছো ভুবনেশ্বর বা পুরী এরকমই কিছু। তো হ্যাঁ, রিভিল করেই দিলাম, পুরীই যাচ্ছি আমরা। তো ব্লগটা আমি ডিরেক্ট পুরীতে গিয়েই এন্ড করবো পৌঁছে। ততক্ষণে বাসে যেতে যেতে যাই হোক আর কি। আর যেখানেই আমরা খাওয়ার জন্য তো একটা জায়গায় তো হল্ট ওরা নেই, এখানে আমি শুনলাম কোলাঘাটে হল্ট নেবে। তো যখন আমরা ডিনারের জন্য নামবো তখন আবার আমি ভিডিও শেয়ার করব যে কীরকম কী পুরো জিনিস। আর বাসের যদি তোমরা ভিডিও চাও, বাসের আমি সান্না ট্রাভেলসে ট্রাভেল করছি, তো ওটা আমি ফেসবুক পেজে ভিডিওটা দিয়ে দেবো, তোমরা ওখানে পুরো ডিটেল ব্লগটা দেখে নিতে পারো। তো আমরা নিউ ঘোষে মানে বাস দাঁড়িয়েছি, এখানে জাস্ট 20 মিনিটসের জন্যই দাঁড়ায়। তো আমরা এখন ডিনারটা করে নিচ্ছি, মিক্সড ভেজ আর বাটার রুটি নিয়েছি আমরা। এই হচ্ছে আমাদের ডিনার, সার্ভ করে দিচ্ছে। যদিও বা আমি একটা রুটি গোটা খাবো না, খিদে ওরকম নেই। সব থেকে মেন প্রবলেম যেটা ওয়াশরুমে খুব প্রবলেম হয়, গাড়ি নিয়ে আসলে একটা প্রবলেম থাকে না যে ভালো কোনো জায়গা দেখে দাঁড়ানো যায়। বেসিক্যালি আমরা গাড়ি নিয়ে আসলে ছেড়ে পাঞ্জাবেই দাঁড়াই, বাট বাস তো এদিকেই কী বলবো। আর ওই ওয়াশরুমের ইস্যুটা আমার আছে, যাদের ওয়াশরুমের ইস্যু আছে তো তারা গাড়ি নিয়েই এসো, মানে যারা এই ওয়াশরুম নিয়ে পিটপিটা নয় যেখানে সেখানে আর কি কোনো প্রবলেম হয় না, যাদের পিটপিটানি স্বভাবটা আছে ওয়াশরুম নিয়ে তারা বাসে ট্রাভেল করো না। তো এখন আমরা জাস্ট পৌঁছালাম আমাদের রিসর্টে। তো আমাদের এখন রুম রেডি হচ্ছে বলে আমরা ব্যালকনিতে বসে আছি। আমাদের ব্যালকনির ভিউটা জাস্ট একটা ছোট্ট ভিউ শেয়ার করে রাখি তোমাদেরকে, পরে পুরো ডিটেলসটা শেয়ার করব। এই হচ্ছে ব্যালকনির ভিউ, কি দারুণ যে লাগছে। আর ওই পেছনে আমাদের রুম রেডি হচ্ছে এখনো, যেটা আমি পরে শেয়ার করব, কিন্তু দারুণ খুব ভালো লাগছে। তো চলো আবার নেক্সট পার্টে তোমাদের সাথে দেখা হচ্ছে। পুরীতে আমরা পৌঁছে গেছি, আর নেক্সট পার্টে দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও। তো ততক্ষণ
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর শেয়ার করে দিও।